হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী স্যাস্ট্রো ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির স্ত্রী ভাগ্য কেমন হয় বা সিংহ রাশির জাতকের স্ত্রী দেখতে কেমন হয়, তার স্বভাব চরিত্র, কথাবার্তা, মন মানসিকতা, আচার ব্যবহার, পার্সোনালিটি এবং তার সাথে আপনার ম্যারেজ লাইফের যে বন্ডিং বা টিউনিংটা কেমন হবে, অ্যাডজাস্টমেন্ট কেমন হবে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই আলোচনা শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য করেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও এনকারেজ হই এবং আরও ভালো ভালো নতুন ধরনের কন্টেন্ট বা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আর যদি আপনারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের সবাইকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এই আলোচনাটার মারফত আপনি জানতে পারবেন মানে আপনার রাশি অনুযায়ী আপনার স্ত্রী কেমন দেখতে হবে বা স্ত্রী ভাগ্য কেমন, সেই নিয়ে আলোচনা করছি। আপনি যদি আনম্যারিড পার্সন হন তাহলে আপনি আগের থেকেই জানতে পারবেন যে আগামী দিনে আপনার সাথে যার বিবাহ হতে যাচ্ছে আপনার স্ত্রী কেমন দেখতে হবে, তার চেহারা স্বাস্থ্য বলুন, মন মানসিকতা বলুন, আচার ব্যবহার, পার্সোনালিটি, সে সংসারে সবাইকে নিয়ে ঘর করতে পারবে কি পারবে না, এই সমস্ত আপনি ডিটেলসে জানতে পারবেন এই আলোচনা থেকে। এবং এতটাই আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আগামী দিনে যখন বিয়ে করতে যাবেন বা বিবাহ করতে যাবেন তখন দেখবেন আমি যে পয়েন্টগুলো বা যে কথাগুলো আপনাদের বলছি হুবহু আপনার স্ত্রীর সাথে সেই জিনিসগুলো মিলে যাচ্ছে বা আমার বর্ণনার সাথে তাদের সমস্ত কিছু মিলে যাচ্ছে। তবে একটা কথা বলি, আমি যে বর্ণনাগুলো বা ইনফরমেশনগুলো আপনাদের দেবো, এটা ম্যাক্সিমাম আপনি দেখবেন 80-90% আপনার স্ত্রীর সাথে মিলে যাবে। কেন না, 10% 20% তারতম্য হতে পারে, কারণ তারও একটা বার্থ চার্ট আছে, তারও বার্থ চার্টের গ্রহের পজিশন অনুযায়ী 10-20% এদিক ওদিক হতে পারে, কিন্তু এটুকু গ্যারান্টি 80-90% আপনি কিন্তু ডিটেলস বর্ণনা তার সমস্ত কিছু সম্বন্ধে জানতে পারবেন। এবং আপনি যদি এক্সিস্টিং ম্যারিড পার্সন হন, মানে আপনার আগেই যদি বিবাহ হয়ে গিয়ে থাকে, তাহলেও আপনি এই বর্ণনা থেকে আপনার স্ত্রীর সম্বন্ধে এমন কিছু জানতে পারবেন যে একদিন ঘর সংসার করেও হয়তো যে স্ত্রীর যে দিকগুলো আপনার অজানা বা স্ত্রীকে ঠিক বুঝে উঠতে পারেননি, কোথাও যেন মনে হচ্ছে আপনার অচেনা অজানা, কোথাও যেন তার ঠিক সে কি চায়, তার নেচারটা কি, সেইটা বুঝে উঠতে পারছেন না, এই সম্বন্ধে সম্পূর্ণ আপনি ওয়াকিবহল হয়ে যাবেন। এবং আমি যে বর্ণনাগুলো দেবো মিলিয়ে দেখবেন আপনার স্ত্রীর সাথেও কিন্তু হুবহু সেইগুলো মিলে যাবে। তো আমার মনে হয় এই ধরনের ভিডিও বা আলোচনা আপনাদের পক্ষে খুবই উপকারী হবে বা আপনাদের খুবই কাজে লাগবে। তাহলে চলুন শুরু করি যে রাশি অনুযায়ী আপনার স্ত্রী, হবু স্ত্রী কেমন দেখতে হবে বা আপনার স্ত্রী ভাগ্য কেমন হবে। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি নিয়ে। মানে আপনার যদি সিংহ রাশি হয় বা আপনি যদি সিংহ রাশির জাতক হন তাহলে আপনার স্ত্রী দেখতে কেমন হবে। না, প্রথমেই আমি বলি যে সিংহ রাশির জাতকদের হবু স্ত্রী বা স্ত্রী খুব যে একটা আহামরি সুন্দরী হয় তা কিন্তু নয়, আবার সে যে ফেলে দেওয়ার মতন সেটাও নয়। অর্থাৎ যাকে আমরা বলি সাদামাটা বা নর্মাল, তার মধ্যে একটা সৌন্দর্যবোধ অবশ্যই থাকবে, কিন্তু আহামরি সুন্দরী বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা যেমন হবে না, আবার একদম যে ফেলনা তাও নয়, তার মধ্যে একটা অর্ডিনারি লুক বা সাদামাটা যে লুক সেই জিনিসটা কিন্তু থাকবে। এবং তার চেহারা স্বাস্থ্য মুখশ্রীর মধ্যেও কিন্তু একটা মিষ্টি ভাব বা আকর্ষণ থাকবে। আপনার স্ত্রীদের গায়ের রং যে খুব একটা ফর্সা হবে, পরিষ্কার হবে তা না, সাধারণত এদের গায়ের রং একটু চাপা প্রকৃতির হয় বা যাকে আমরা উজ্জ্বল শ্যামবর্ণ বলি, এই ধরনের। কিন্তু আমাদের স্ত্রীদের হাইটটা একটু বেশ ভালোই হবে, অর্থাৎ এরা একটু লম্বাটে প্রকৃতির বা একটু লম্বা হাইটেরই হয়। মানে আমাদের যে বাঙালি নারীরা বা বাঙালি মহিলাদের যে অ্যাভারেজ হাইট হয় সেই তুলনায় দেখা যাবে এরা একটু লম্বা। অর্থাৎ আর যে কেউ দেখলে কিন্তু বলবে যে না, আপনার স্ত্রী হাইট বেশ ভালো আছে বা একটু লম্বা হাইট। এবার আসি যে চেহারা স্বাস্থ্য নিয়ে। আপনাদের স্ত্রীদের চেহারা স্বাস্থ্য কিন্তু একটু পাতলা বা স্লিম প্রকৃতিরই হয়, মানে খুব একটা যেমন মোটা সোটাও হয় না বা যেটাকে আমরা বলি শরীর চেহারা, এই ধরনের কোনো চেহারা হয় না,
তাদের একটু পাতলা বা স্লিম প্রকৃতির চেহারা হয়, তথাপি কিন্তু চেহারার মধ্যে একটা খুব সুন্দর আকর্ষণীয় ভাব কিন্তু তাদের মধ্যে থাকে, এবং চোখ নাক মুখও নর্মালি হয়। খুব কিছু যে বিশ্বস্ত চোখ নাক মুখের মধ্যে থাকে তা নয়। এবার আসি যে মন মানসিকতার ব্যাপার, যে আপনাদের স্ত্রীদের সব থেকে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে, এরা কিন্তু ভীষণ শান্ত প্রকৃতির হয় এবং একটু চুপচাপ প্রকৃতির হয়। শুধু শান্ত বা চুপচাপ প্রকৃতির না, এরা একটু চাপা প্রকৃতিরও হয়। এদের কাছ থেকে যে বিষয়টা শিক্ষণীয় সেটা হচ্ছে ডিসিপ্লিন, ডেডিকেশন এবং পাংচুয়ালিটি। এরা ভীষণ পাংচুয়াল হয় এবং পাংচুয়ালিটি মেনটেন করে চলতেও ভালোবাসে। এদের যদি সময়ের একটু তারতম্য হয়ে যায়, হেরফের হয়ে যায়, মানে ধরুন আপনি এদের একটা কথা দিয়েছেন যে অমুক সময়ে আপনি অমুক কাজটা করবেন, বা অমুক সময় ওনার সাথে দেখা করবেন, বা কোনো একটা কিছু টাইম ঠিক করেছেন, সেই টাইমটা যদি এদিক ওদিক হয়ে যায়, এরা কিন্তু ভীষণভাবে বিরক্ত বা ইরিটেট ফিল করে। এবং এরাও যদি আপনাকে কোনো কথা দেয়, সময় দেয়, জানবেন অক্ষরে অক্ষরে সেই সময়টা পালন করার চেষ্টা করে। তার মানে এদের মধ্যে পাংচুয়ালিটি ব্যাপারটা ভীষণ, এবং এরা খুব ডিসিপ্লিনড হয়। এরা ডিসিপ্লিনের বাইরে চলে না। আর এদের মধ্যে ডেডিকেশন, মানে একাগ্রতা বা ধৈর্য, এইটা কিন্তু এদের কাছে শেখার বিষয়। মানে এরা যে কাজটা করে সেটা খুব ধৈর্য ধরে করে, খুব যত্ন সহকারে করে। এদের মধ্যে আপনি তাড়াহুড়ো ব্যাপারটা পাবেন না, যে আর পাঁচজনা যেমন একটা কোনো কাজ আপনি বলেছেন যে এমন তেমন করে কাজটা করে কোনো রকম ছেড়ে দিয়ে আমি দায়িত্ব মুকুব হয়ে যাই বা দায়িত্ব খালাস হয়ে যাই, এই ব্যাপারটা না। এরা যে কাজটা করে, যদি না করে তো না করে, করবে না। কিন্তু যদি কোনো কাজের দায়িত্ব নেয় বা করে, জানবেন খুব একাগ্রতার সাথে, খুব নিষ্ঠার সাথে, খুব ধৈর্য ধরে সেই কাজটাকে করবে এবং কাজটাকে নিখুঁতভাবে এরা করার চেষ্টা করবে। এইটা এদের মধ্যে একটা এমন বৈশিষ্ট্য যেটা নর্মালি আপনি অন্য কোনো রাশির জাতকদের যে স্ত্রী হয় তাদের মধ্যে চট করে এই জিনিসটা দেখা যায় না। এদের মধ্যে আর একটা জিনিস হচ্ছে, এরা খুব পরকে আপন করে নিতে ভালোবাসে, মানুষের সাথে মিশতে খুব ভালোবাসে, চট করে মানুষকে আপন করে নেয়, একটু উদার প্রকৃতির হয়, একটু ব্রড মাইন্ডের হয়। মানে স্বার্থপরতাটা এদের মধ্যে কম দেখা যায়, অতটা স্বার্থপর না, বা মানসিকতাও খুব একটা যে নিচ, বা আপনার কারোর প্রতি একটা জেলাসিতা, এই ব্যাপারগুলো এদের মধ্যে খুব একটা আপনি পাবেন না। বরঞ্চ অনেক বেশি উদার, ব্রড মাইন্ডেডই হয়ে থাকে। তবে প্রথমে একটা কথা যেটা বললাম, যে এরা একটু শান্ত চুপচাপ প্রকৃতির, একটু নিজের মধ্যে থাকতে ভালোবাসে, নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে, একটু নিজেকে সময় দিতে ভালোবাসে, এবং একটু চাপা প্রকৃতি। এই চাপা প্রকৃতি হওয়ার কারণে এরা কিন্তু লাইফে অনেক দুঃখ কষ্ট আঘাত পেলেও সেটা মুখে কাউকে বলে না, বা এদের হাব ভাব বা আচার ব্যবহারে সেটা প্রকাশ করে না। সেই দুঃখ আঘাতটা কিন্তু এরা নিজেদের মনের মধ্যেই রেখে দেয় বা নিজের ভেতরেই চেপে রাখে। তো এর জন্য কিন্তু এরা মানসিক কষ্ট অনেক পায়, অনেক সময় মানসিক অবসাদও একটা চলে আসে, অত্যাধিক টেনশনগ্রস্তও হয়ে পড়ে। তবুও এরা সেই জিনিসটা চট করে প্রকাশ করে না, ইভেন আপনাকেও না। মানে আপনি ওনার হাজবেন্ড হলেও কিন্তু চট করে হাজবেন্ডকেও সেই দুঃখ কষ্ট আঘাত, সেই জিনিসটা বলতে চায় না, নিজের মধ্যেই চেপে রাখার এদের একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের স্ত্রীদের মানে সিংহ রাশির যারা জাতক, তাদের স্ত্রীদের মধ্যে দায়িত্ববোধ এবং সহনশীলতা ব্যাপারটা কিন্তু খুবই দেখার মতন একটা জিনিস। এদের যদি আপনি কোনো দায়িত্ব দেন কাজের, জানবেন যথাযথভাবে সেই দায়িত্বটা তারা কিন্তু পালন করবে, এবং সেই দায়িত্বটা যতক্ষণ না কমপ্লিট করছে সে, ততক্ষণ অন্য কোনো কাজে হাত দেবে না। এবং এদের মধ্যে সহনশীলতার ব্যাপারটাও খুব থাকে, যার ফলে এরা সংসারে সবাইকে নিয়ে সংসার করতে চায় বা সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায়। এরা একটু চুপচাপ একাকী প্রকৃতির হলেও এরা কিন্তু সবাইকে নিয়ে চলতে চায় বা সবাইকে নিয়ে সংসার করতে চায়। নর্মালি চট করে সংসার ভেঙে বেরিয়ে যাওয়া বা সংসার না করা, এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে থাকে না। বরঞ্চ এরা ভীষণ সংসারী হয়, এবং সংসারের সবার প্রতি, সেটা স্বামী হোক, সন্তান হোক, শাশুড়ি হোক, বা সংসারের আর যারা পরিজনরা আছে, সবার প্রতি কিন্তু দায়িত্বের ব্যাপারে এই সবসময় খুব সচেতন থাকে এবং কেয়ারফুল থাকে। এবং গৃহকর্মের ব্যাপারেও এরা কিন্তু খুব নিপুণ হয়। এরা খুব কর্মঠ হয়, পরিশ্রমী হয়, এদের বলতে হবে না কখন কোন কাজটাই করা উচিত, এরা নিজেরাই করে। এবং কাজের ব্যাপারেও কিন্তু কোনো কাজকে ভয় পাওয়া বা আহ, কাজ থেকে এড়িয়ে যাওয়া, কাজটাকে এড়িয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে পাবেন না। অর্থাৎ গৃহকর্মের ব্যাপারে যথেষ্ট নিপুণ এবং দায়িত্বশীল, এবং সেই দায়িত্ব সহকারেই সমস্ত কাজ
বাড়ির কাজই বলুন বা বাড়ির সমস্ত পরিজনের প্রতি কর্তব্য বলুন, পালনের ব্যাপারে কিন্তু এরা খুবই ডেডিকেটেড। এইবার আরেকটা জিনিস যেটা আপনাদের বলার দরকার, সেটা হচ্ছে আপনারা যারা সিংহ রাশি, আপনাদের একটা টেন্ডেন্সি থাকে একটু ডোমিনেট করার বা একটু প্রভাব খাটানোর, একটু কমান্ড করার। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার বলার যে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার স্ত্রীরা যেহেতু একটু চাপা প্রকৃতির হবে, চট করে নিজের দুঃখ কষ্ট বেদনার কথা কাউকে বলে না, কোনো আঘাত পেলে কাউকে বলে না, নিজের মধ্যে চেপে থাকে। এইগুলো চেপে থাকতে থাকতে কিন্তু তাদের মধ্যে একটা মানসিক প্রবলেম বা অবসাদ, একটা দুশ্চিন্তাগ্রস্ত হতাশগ্রস্ত এরা হয়ে পড়ে। কাজেই আপনারাও সেই ব্যাপারে কেয়ারফুল থাকবেন। চট করে এদের কোনো আঘাত দেওয়ার মতন কোনো কথাবার্তা বা রুডলি কোনো কথাবার্তা না বললেই আমার মনে হয় ভালো হয়। তবে আপনাদের স্ত্রীদের শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মধ্যেই খারাপ হওয়ার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি থাকে। মানে সিংহ রাশির জাতকের স্ত্রীরা কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভোগে বা ভুগতে পারে। সেই জন্যে আপনাদের কিন্তু সবসময় স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর বা কেয়ার রাখার কিন্তু একান্ত কর্তব্য হওয়া উচিত। শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর রাখবেন, কেয়ার রাখবেন, কারণ অল্প বিস্তর ১২ মাসই এরা টুকটাক শরীর স্বাস্থ্য নিয়ে ভোগে এবং একটু বয়স হওয়ার পর কিন্তু সেই শারীরিক প্রবলেমটা আরো বেশি করে দেখা দেয়। বিশেষ করে জানবেন আমাদের স্ত্রীদের আর্থাইটিস, বাত বা হাড়জনিত কোনো সমস্যা, স্পন্ডিলাইটিস বা স্পাইনাল কর্ডের এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে এবং লং টার্ম কোনো শারীরিক অসুস্থতায় এদের একটা ভোগার টেন্ডেন্সি থাকে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে সিংহ রাশির জাতকদের কিন্তু অকালে স্ত্রী বিয়োগ হওয়ার একটা চান্স থাকে। তার মানে এটা ম্যান্ডেটরি না সমস্ত সিংহ রাশির জাতকদেরই স্ত্রী অকালে মারা যাবে, কিন্তু একটা চান্স বা প্রবাবিলিটি থাকে যে আপনার আগেই আপনার স্ত্রী এক্সপায়ার হয়ে যাওয়ার বা চলে যাওয়ার। সেই জন্যে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য যতটা আপনার করার করবেন, ভালোবাসা যতটা বজায় রাখার রাখবেন এবং তাদের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু যথেষ্ট কেয়ারফুল হবেন এবং কেয়ার নেবেন। আশা করি তাহলে কিন্তু আপনার ম্যারেজ লাইফ খুবই ভালো যাবে। কারণ আর ৫টা মহিলা বা নারী যেরকম হয় তার থেকে আপনাদের স্ত্রীরা একটু ডিফারেন্ট টাইপের। কাজেই আমি যেগুলো বললাম আশা করি খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পারলেন এবং ভবিষ্যতে যার সাথে আপনার বিবাহ হতে যাচ্ছে তার সম্বন্ধে একটা ওভার ভিউ আপনি একটা পেয়ে গেলেন যে সে কিরকম দেখতে হবে, তার সাথে কিভাবে চলা উচিত, তার মেন্টালিটিটা কিরকম বা টিমিংটা কিরকম এবং সে কতটা দায়িত্ব কর্তব্যশীল বা কতটা সংসারী। এবং যারা অলরেডি বিবাহিত পার্সন আছেন তারাও স্ত্রীর যে দিকগুলো এখনো পর্যন্ত জেনে উঠতে পারেননি বা বুঝে উঠতে পারেননি বা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি আপনার স্ত্রীর ঠিক নেচারটা কিরকম, সে কি চায়, তার মেন্টালিটিটা কিরকম, আশা করি আপনাদের কাছে সেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেল এবং ভবিষ্যতে আপনাদের এটা অনেক কাজে লাগবে বা সুবিধা হবে দুজনের অ্যাডজাস্টমেন্ট বা বন্ডিং এর ক্ষেত্রে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টস করেও জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।